নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো গতকালকে যে এসএসসির 10 নম্বর কেসটি ছিল তার অর্ডার কপিটি এসে গেছে। তো এবার অর্ডার কপিতে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস কিন্তু আমাদেরকে আজকে লক্ষ্য করতেই হবে। আমরা জানি যে 10 নাম্বার নিয়ে একটা ঝামেলা চলছে। তো সবার মনে একটা ইতিমধ্যেই কোয়েশ্চেন থাকার কথা যে এসএসসি তো অলরেডি নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে, এদের ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে, এদের ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। তাহলে কথা হচ্ছে 10 নাম্বার নিয়ে যদি কোনো রায় আসে, যদি বাই চান্স 10 নাম্বার ক্যান্সেল হয় অথবা 10 নাম্বার পিছিয়ে যায়, তখন এদের কি হবে? তো তার উত্তর কিন্তু আমাদের ম্যাম, মানে অমৃতা সিনহা ম্যাম, তার এই অর্ডার কপিতে, আজকের অর্ডার কপিতে স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন। তো সবাই একটু দেখবেন। দেখতে পাচ্ছেন এই হলো সেই অর্ডার কপি। এখানে কি বলেছে? নাম্বার 2 পয়েন্ট ইম্পর্টেন্ট। As the recruitment rule 2025 pursuant to which the ongoing recruitment process of assistant teachers is being conducted is under challenge. যে প্রসেসের মাধ্যমে নিয়োগ হচ্ছে সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে ডিফারেন্ট রিট পিটিশনে। আর পার্টিসরা কিন্তু অ্যাডভান্সিং আর্গুমেন্টস, তারা আর্গুমেন্টও চালাচ্ছে এখন বর্তমানে কোর্টে। তাই the West Bengal School Service Commission is directed to publish a public notice in the official website disclosing pendency of the writ petition, clearly indicating that the fate of this recruitment process shall abide by the result of the writ petition. এই যে রিক্রুটমেন্ট প্রসেস, তার যে ভবিষ্যৎ সম্পূর্ণ কিন্তু এই রিট পিটিশনের রেজাল্টের ওপরে ডিপেন্ড করবে। যদি এরকম হয় যে রিট পিটিশনে 10 নাম্বার কেটে গেল অথবা 10 নাম্বার পিছিয়ে গেল, তাহলে গোটা প্রসেস ক্যান্সেল হয়ে কিন্তু আবার প্রথম থেকে প্রসেসটি শুরু হবে। আর যদি 10 নাম্বার থেকে যায়, যেমন আছে এরকমই থেকে যায়, তাহলে যেমন চলছে প্রসেস তেমন চলবে। অতএব এই যে এসএসসি প্রসেসটি চলছে, এরও কিন্তু এখনও পর্যন্ত ভবিষ্যৎ সুনিশ্চিত নয়। কি বলেছে তারপরে? দ্য সেইড নোটিস ইজ রিকোয়ার্ড টু বি পাবলিশ টু ড্র অ্যাটেনশন টু অল পার্টিসিপেটিং ক্যান্ডিডেটস সো দ্যাট নান ক্যান ক্লেম এনি রাইট অর ইকুইটি ইফ দ্য রেজাল্ট ইন দ্য সিলেকশন ওয়েস ইজ ডিক্লিয়ার্ড প্রায়র টু পাসিং দ্য জাজমেন্ট। জাজমেন্টের আগেই যদি রেজাল্ট ডিক্লিয়ার হয়ে যায়, কোনো ক্যান্ডিডেট কিন্তু সেই রেজাল্টের কোনো ক্লেইম করতে পারবে না। সম্পূর্ণ এই জাজমেন্টের ওপরে ডিপেন্ড হবে। 5 তারিখে মানে কালকে আবার কেসটি উঠতে চলেছে। এবার দেখার কালকে কি হয়। যত সম্ভব, যতটা আমি জানি, কালকে সরকারের পক্ষের সাবমিশন কিন্তু শেষ হতে চলেছে। কালকে এজি স্যার বলবেন। এবার দেখা যাক উনি কি যুক্তি দেন। তারপরে অবশ্যই পিটিশনারকে ডিফেন্ড করতে টাইম দেওয়া হবে। এবার তারপরে ভবিষ্যৎ তো বলা সম্ভব নয়। সো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।